শওকত সাহেব তার যে পদে আছে সেই পদের তৃণমূল কংগ্রেসে অন্তত 200-400 নেতা আছে। আমার লড়াই মমতা ব্যানার্জির সাথে সরাসরি, আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীর সাথে। তো ওই লেভেলে আমি লড়াই করব। চুনোপটি কি বলছে সেটাতে কান দিয়ে আমি আমার সময় নষ্ট করব না। তবে প্রসঙ্গ যখন তুলেছেন একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমাকে হারাবার এত মনে বাসনা হচ্ছে কেন? আমার অপরাধটা কি? অপরাধটা এটাই, আমি দলিতের হয়ে কথা বলি, আদিবাসীর হয়ে কথা বলি, মুসলিমের হয়ে কথা বলি, অত্যাচারের যারা শিকার হচ্ছে তাদের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। এই 26,000 যে চাকরি বাতিল হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য, বৈধভাবে যারা চাকরি পেয়েছে তারাও আজকে রাস্তায়, যারা বৈধ পন্থায় চাকরি পেয়েছে তাদের পক্ষ আমি নিই, আমি অভয়ার পক্ষ নিয়ে অপরাধীদের বিরুদ্ধে কথা বলছি। এই জন্য আমাকে হারাবার শখ গিয়েছে। তবে সময় কথা বলবে। 2026 সালে শওকত মোল্লা কোথায় থাকে আগে নিজের জায়গাটা ঠিক করতে বলুন, পরে নওশাদের দিকে তাকাতে বলবেন। আর যে শুভেন্দু অধিকারী রাত দিন মানুষের মানুষে বিভেদ লেগে যাবে, যে শুভেন্দু অধিকারী কনভাই যাচ্ছিল সেখান থেকে আমাদের রাজ্যের এক আইপিএস অফিসার তিনি পাগড়ি বাতাই দিয়েছিল, তাদেরকে উদ্দেশ্য করে খালিস্তানি বলে দেখে দিল, সেই শুভেন্দু অধিকারীকে হারাবার তো একবার মনে বাসনা আসছে না কেন? প্রশ্নটা থেকে যাচ্ছে। আমি আবারও বলছি, আমার লড়াই মমতা ব্যানার্জির সাথে, আমার লড়াই শুভেন্দু অধিকারীর সাথে। ওই শওকত মোল্লার মতো চুনোপটির কথা জবাব দিয়ে আমি প্রয়োজন বোধ করি না। শওকত মোল্লা বলছেন নওশাদ নিজের পরিবারের লোকদের ধরে রাখতে পারছেন না, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের পরিবারে কতটা ডেমোক্রেসি আছে তাহলে বুঝতে পারছেন। এটা তো ডেমোক্রেসি, যার যেখানে মনে হবে তার জন্য এটা সুইটেবল, সে সেখানে যেতে পারে। আমাদের পরিবারের অন্য একজন সদস্য মনে করেছেন তার জন্য তৃণমূল কংগ্রেসটা সুইটেবল, তাহলে গিয়েছে। যদি আমি গতকালকে বলেছি রাজনীতি করাটা অবশ্যই দরকার, তবে দল চয়নের ক্ষেত্রে সংযত হওয়া দরকার ছিল, কারণ চোরের দলে নাম লিখিয়ে দিয়েছে। তা আমার পরিবারের লোক কে কোথায় যাবে? 18 বছর হয়ে গেছে, তার ভোটাধিকারের পূর্ণ স্বাধীনতা হয়ে গেছে, সে নওশাদ সিদ্দিকীর কাছে সে জবাবদিহি করবে। চলো, চাকরি পেয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার লড়াই। আমার লড়াইটা হচ্ছে অভয়ার বিচার পাওয়ার লড়াই, আমার লড়াইটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সাথে থাকা লড়াই। তাহলে আমাকে হারানোর জন্য এত উঠে পড়ে লেগেছে কেন? একবারের জন্য শুভেন্দু অধিকারী নাম নিচ্ছে না কেন? যে শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাবে এ কথা বলে বেড়াচ্ছে, তাকে হারাবার চিন্তা ভাবনা নিচ্ছে না কেন বা বলছে না কেন? তারপরেও বলছি, কে হারবে কে জিতবে সময় কথা বলবে। 2026 সালের পরে তৃণমূল দলটা থাকবে নাকি সেটা এখন দেখার বিষয়। শওকত মোল্লা সরাসরি বলছেন যে 26-এ যদি আপনাকে না হারাতে পারে তবে রাজনীতি ছেড়ে দেবে। উনি অনেক কথা বলেছিলেন মমতা ব্যানার্জি সম্পর্কে, যখন তিনি সিপিএম এ ছিলেন অনেক গল্প শুনিয়েছিলেন। বাস্তবের সাথে কি হয়েছে? আর ওনার যে চ্যালেঞ্জ, আমি মমতা ব্যানার্জির সাথে আমার চ্যালেঞ্জ, চুনোপুটিদের কথা আমি পাত্তা দিই না। আচ্ছা, অরূপ বিশ্বাস বলেছেন আজকে স্মার্ট মিটার নিয়ে, অরূপ বিশ্বাস বলেছেন স্মার্ট মিটার নিয়ে যে স্মার্ট মিটার আপাতত বন্ধ, আর কোনো স্মার্ট মিটার বসবে না। কেন্দ্রের চাপে স্মার্ট মিটারের পরিকল্পনা হয়েছিল, সাধারণের অসুবিধার কথা ভেবে প্রত্যাহার। বিধানসভায় অরূপ বিশ্বাস আম পাবলিকের চাপে, পাবলিকের প্রেসারে পড়ে বিদ্যুৎ মন্ত্রী এই তার অর্ডারটাকে প্রত্যাহার করেছে। কেন্দ্র সরকার বিভিন্ন প্রজেক্টের কথা বললেও জন ওষুধ যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ঔষধের যে মেডিকেল শপের যে ফ্যাসিলিটিস দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না। যেমন স্বাস্থ্যসাথী কার্ড আমাদের রাজ্যে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও তাদের আয়ুষ্মান ভারত আছে, আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না এই কার্ড। আর উনি আবার বলছেন কেন্দ্রের চাপে নাকি স্মার্ট মিটার। কোনো মতেই আমাদের রাজ্যে স্মার্ট মিটার আমরা বসতে দেব না। পাবলিক রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে, ভয় পেয়েছে, ওই জন্য হয়তো সাময়িকের জন্য তিনি বন্ধ রেখেছেন। কোনো মতেই আমরা আমাদের রাজ্যে এটা বসতে দেব না, গরিব মানুষকে শোষণ করতে দেব না। কিন্তু সুকান্ত মজুমদারও তো একই কথা বলেছে যে মানুষের কথা ভেবে আমরা স্মার্ট মিটার আপাতত করতে চাই না। সুকান্ত মজুমদার কখন কি বলে উনি জানেন না। কদিন আগে উনি বলছিলেন কেষ্টর আর কাজলের ঝামেলা নিয়ে উনি কেস্টের পক্ষে আছেন, আবার 2-4 দিন আগে ওনার প্রেস করে শুনলাম উনি কেস্টের বিপক্ষে কথা বলছেন। সুতরাং সুকান্ত বাবুর কখন কি বলেন উনি ঠিকঠাক জানেন না, ওনার কথা উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না। আচ্ছা, আজকে বিজেপির বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে যান, প্রথম কারণ হচ্ছে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়,
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এবং তৃণমূল বিধায়করা যখন বাইরে বলেন তখন স্পিকার সেই বিষয়টি বাইরের বিষয় বলে, কিন্তু শুভেন্দু অধিকারী বললে এটাকে বলা হয় মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেছেন। গতকাল লিডার অফ অপোজিশন আমাদের সেনাদের বীরত্ব নিয়ে যে রেজুলেশন এসেছে সের উপরে বলছিলেন, বলতে বলতে 4 জন বিধায়কের কথা উল্লেখ করছিলেন। সেই সময় স্পিকার স্যার বললেন বাইরে কে কি বলছে সেই বিষয় ভিতরে অত আলোচনা হবে না, এই ধরনের একটা মন্তব্য করেছিলেন। আজকে যখন লিডার অফ অপোজিশনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এসেছে, সেই সময় অপোজিশন চিফ হুইপ এই বিষয়টাকে আবার বলেন তিনি যে এইটা তো আমাদের মানে উনি ওনার পক্ষ থেকে বলছেন তাদের নেতা যখন এটা বাইরে বলেছে তাহলে এখানে চর্চা হবে কেন, এই নিয়ে একটা আলোচনা তর্ক বিতর্ক হচ্ছিল, অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিল। স্পিকার স্যার কি বলছিলেন বা শঙ্করবাবু কি বলছিলেন সেটা আর শোনা যায়নি। আমি শুধু একা শুনতে পাইনি এরকম ব্যাপার নয়, যারা বিধানসভার মধ্যে রিপোর্টার সেকশনে যারা জব করছেন তাদেরও দেখবেন খোঁজ নিয়ে, তারাও বুঝতে পারেনি যে কি চিৎকার চেঁচামেচির মধ্যে কি কথা হয়েছে। আচ্ছা, অনুব্রত মণ্ডল নিয়ে যে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাব খারিজ করেছে স্পিকার এবং আলোচনা করতে দেওয়া হয়নি। আমার ব্যক্তিগত মতামত যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো আলোচনা হওয়া দরকার। পুলিশ আমাদের সামাজিক বন্ধু, পুলিশের ফ্যামিলি তুলে, স্ত্রী তুলে, মা তুলে যেভাবে কর্যত ভাষায় আক্রমণ করেছে, অনুব্রত মণ্ডলের এতক্ষণ জেলে থাকা দরকার। যে অনুব্রত মণ্ডল আমি যে প্রাণী তিহার জেলের ভাত খেয়ে নিজেকে শুধরাতে পারলো না, তাকে বাইরে থাকা অনুচিত, তাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার, তা নিয়ে চর্চা হওয়া দরকার। দুর্ভাগ্য আমাদের ওটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না, ওটা নিয়ে চর্চা হলে ভালো হতো, আমরা আলোচনা রাখতে পারতাম। উল্টে আমরা কি দেখলাম, যে পুলিশ কর্তা গাল খেলেন তার মাকে তার স্ত্রীকে কর্যত ভাষায় আক্রমণ করলে সেই পুলিশ কর্তাকে এক প্রকার শাস্তি দেওয়া হচ্ছে, তাকে জব্দ করা হচ্ছে। যেদিন প্রথম এই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে আমি আমার সহপাঠীদেরকে এটা বলেছিলাম, আমার মাথায় এসেছিল যে মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলকে বলেছিল বীরের আখ্যা দিয়ে তাকে জেল থেকে যখন মুক্তি হবে তাকে নিয়ে আসবো, সেই অনুব্রত মণ্ডলের কল রেকর্ড ভাইরাল করেছে, সাহস কত এরাকে কিন্তু ছেড়ে কথা বলবে না, আর সেটা বোঝা যাচ্ছে। তবে একটা কথা বলবো মিডিয়ার মাধ্যমে আমি পুলিশ কর্তাদের কাছে, যে এটা কিন্তু আপনাদেরই পাপের ফল ভোগ করতে হচ্ছে। আজকে একজন সিটদারা সরা রেখেছিল বলে তারপরে কোপ আসছে, সমস্ত পুলিশ কর্তারা যদি পুলিশের পার্সনরা যদি সিটদারা সোজা রাখে কজনের উপরে কোপ না পাবে, এটা মাথায় রাখা দরকার। নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। আজকে দেখুন দুর্ভাগ্য আমাদের, এত বড় গালাগালি দিল, পুলিশদের অপমান করলো, সিভিলিয়ান রাস্তায় নামতে দেখেছেন আপনারা? দেখেননি কেন? ডাক্তারের উপরে আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে, টিচারের উপর আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে, আর একটা পুলিশের উপরে আক্রমণ হলো সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নামলো না। পুলিশের নিরপেক্ষতা নিয়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের কি মানে বিরূপ চিন্তা ভাবনা তৈরি হচ্ছে, এটাও কিন্তু পুলিশ বন্ধুদেরকে ভাবতে হবে। পুলিশকে আমরা আমাদের কোনোদিন শত্রু ভাবি না, আমাদের সামাজিক বন্ধু ভাবি তাদেরকে, তা পুলিশদেরকেও তার যে দায়বদ্ধতা আছে সেটাও পালন করতে হবে। বীরভূমের এসপির কাছে এই বিষয়ে রিপোর্ট চাইলো ন্যাশনাল কমিশন অফ ওমেন এনসিডব্লিউ, কিচ্ছু হবে না, ওসব রিপোর্ট বললে ঘোড়ার ডিম হবে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, সে বাইরে বাড়িয়ে ঘুরছে, বড় বড় নিদান দিচ্ছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দেওয়া সার্টিফিকেটে যে এখনো জেলের ভাত খাচ্ছে না। আর ওই রকম কত কমিশন আসলো গেল পশ্চিমবাংলাতে, ওই তৃণমূলকে এখন সমালোচনা হচ্ছে, বিজেপি আমার মনে হয় বিজেপি পাঠাচ্ছে ড্যামেজ কন্ট্রোল করার জন্য। আমরা ভাববো কিছু একটা হবে, রিপোর্ট চাইবে, ঘোড়ার ডিম হবে। আমি অন ক্যামেরা বলছি এই রিপোর্ট নিয়েও অনুব্রত মণ্ডলের একটা পশম হিলাতে পারবে না, কারণ এই অনুব্রত মণ্ডলের নেত্রীর সাথে তৃণমূলের যে নেত্রী তার সাথে বিজেপির সুসম্পর্ক আছে।